গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন বাজে সকাল 8টা। সকাল 8টা থেকেই লেগে পড়লাম কাজ। যেহেতু সামনেই কুরবানি, এই জন্য কাজটা একটু আজকে বেশিই ছিল। প্রথমেই কাপড়গুলো দিয়ে দিয়েছি মেশিনে কাপড় হতে অনেক টাইম লেগে যায়, প্রায় 1 ঘন্টারও বেশি। তারপর একে একে ঘরের সমস্ত ফ্যানগুলো মুছে নিলাম। যেহেতু আমরা ছোঁয়া পাই না, তাই ঘরের ফ্যানগুলো মোছা করায় কোনো ছেলেকে দিয়ে আজকে সইব মুছে দিয়েছিল। ঘরের কর্নারগুলো এদিকে আমি একটু করে ঝেড়ে নিলাম। এমনিতেই প্রত্যেক সপ্তাহে একটু করে ঝেড়ে নেওয়া হয়, তবে কুরবানির সামনে ওই কারণে একটু ভালোভাবে ঝেড়ে নিলাম। অনেকদিন হয়ে গেল এই ফুলগুলো পরিষ্কার করা হয়নি, তাই ভাবলাম আজকে পরিষ্কার করে নিই। তারপরে ঘরের আয়নাগুলোকেও ভালোভাবে মুছে নিলাম। এদিকে আমি ঘরের সমস্ত জানালার কাঁচগুলো ভালোভাবে মুছে নিলাম। মেশিনে জামা কাপড়গুলো প্রায় হয়ে এসেছে। ফুলদানিটা হাত থেকে পড়ে গিয়ে ভেঙে গেছিলো, তারপরে এটার ইউজই হচ্ছিল না। আমি ভাবলাম এটাকে নতুন করা যাক। সুপার গান দিয়ে এটাকে লাগিয়ে তারপরে ক্লে দিয়েই ছোট ছোট ফুলগুলো বানিয়ে এর মধ্যে লাগিয়ে দিয়েছি। কেমন হয়েছে ফুলদানিটা আমাকে অবশ্যই একটু কমেন্টে জানাবে তো সবাই। কিছুদিন হলো এই ব্রাশ দুটো সইব নিয়ে এসেছিলো ও স্টোর থেকে। আমার ব্রাশ দুটো কিন্তু খুব পছন্দ, একটা ছেলে আর একটা মেয়ে। ও বলছিল আমরা কোথাও যখন ঘুরতে যাব তখন এই ব্রাশ দুটো ইউজ করব। এদিকে ফুল ধোয়ার কাজও শেষ আর জামা কাপড় মেলে দেওয়ার কাজও শেষ। মিঠু গোসলের জন্য খুব ছটফট করছিল, তাই আমি ওকে একটু পাইপে করে ভিজিয়ে দিলাম। গরমের টাইমে পাখিগুলোকে একটু গোসল করিয়ে দেওয়া ভালো। ছোটোগুলোকে আদৌ গোসল করাতে পারি না, মিঠুকেই ছাদে নিয়ে এসে একটু গোসল করিয়ে দিই। ফুলগুলো প্রায় শুকিয়ে গেছিলো, তারপর ফুলগুলোকে নিয়ে এসে একে একে নিজের নিজের জায়গায় রেখে দিলাম। দুপুরে একটু ঘুমিয়েছিলাম, সেই সময় দুটো পাখি এসে জানালার কাছে ঠকঠক করছে, মনে হচ্ছে কেউ যেন আমাদেরকে ডাকছে। তারপরে দেখলাম ওরা নিজে নিজে নিজের ছবিগুলো দেখছে আর নিজেকে নিজেই ঠোকর মারছে। বিকেলের দিকে ছাদে এসে দেখলাম ড্রাগন গাছে একটা ফুল এসেছে। আগের বারেও 3টে এসেছিল, কিন্তু একটাও থাকেনি। তোমাদের কারো জানা থাকলে আমাকে নিশ্চয়ই জানাবে যে কি করলে ড্রাগনের ফুলগুলো থেকে ফল আসে। আমি মিঠুর সঙ্গে একটু খেলা করলাম। দেখো মিঠু হ্যান্ডশেক করতেও এখন শিখে গেছে। এদিকে গ্রামের বাড়ি থেকে কিছু তাল আনা হয়েছিল, সেগুলোকে আমি কেটে দিল। তোমরা বছরের ফল তালটা কে কে খেয়েছো এখন পর্যন্ত আমাকে একটু নিশ্চয়ই জানাবে।
কিছুদিন ধরে বৃষ্টি হওয়ার কারণে জামগুলো এবার পাকতে শুরু করেছে। আজকে এই পর্যন্ত, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।